নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 একাত বিশিষ্ট সমীকরণ জোট নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব এক্সাম্পল 32 নম্বর। এক্সাম্পল 32-এ দেওয়া আছে যে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যে নিম্ন বর্ণিত একাত সমীকরণ জোটের 1 নম্বর হচ্ছে সমাধান নাই, 2 নম্বর হচ্ছে একাধিক সমাধান থাকে এবং 3 নম্বর হচ্ছে একক সমাধান থাকে। তাহলে এটাকে আমরা এখন সলভ করব। তাহলে বইয়ের মধ্যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে এটা। তাহলে এটাকে আমাদের সর্বপ্রথম ইচ্ছালন করতে হবে। তাহলে ইচ্ছালন করতে হবে। তাহলে ইচ্ছালন করার জন্য প্রথম যেই লাইনটা সেটা ঠিক থাকবে, এক্স মাইনাস 3z ইকুয়াল -3। এখন আমাদের 2 নম্বর এবং 3 নম্বর সারির কাজ। তাহলে 2 নম্বর সারির প্রথম কলাম এবং 3 নম্বর সারির প্রথম কলাম আমাদেরকে কি 0 বানাতে হবে। ইচ্ছালনের এটা হচ্ছে নিয়ম। তাহলে L2 ড্যাশ ইকুয়াল L2 বিয়োগ 2L1 2L1 করলে এই মানটা এখানে 0 বসবে। তাহলে L2 এখানে L2 হচ্ছে 2x থেকে যদি 2x যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 থাকে। এখানে আছে ল্যামডা থেকে এখানে ল্যামডা ওয়াই, আর এখানে যেহেতু কোনো মান নাই সেহেতু এখানে হবে প্লাস ল্যামডা ওয়াই, আর এখানে আছে মাইনাস জেড থেকে 3 দুগুণ 6 -3 দুগুণ 6 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে প্লাস হয়, প্লাস 6 থেকে 1 বিয়োগ দিলে এখানে আছে প্লাস 5z ইকুয়াল, আর এখানে আছে 2 -2 থেকে -3 দুগুণ 6 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হয় +4। এখন আমরা L3 ড্যাশের কাজ করব। L3 ড্যাশ ইকুয়াল L3 বিয়োগ L1 করলে এই মানটা 0 বানা যাবে। তাহলে x থেকে x যদি বিয়োগ করা যায় তাহলে 0 হয়। এখানে 2y থেকে এখানে যেহেতু নাই সেহেতু এখানে হবে প্লাস 2y, এখানে আসছে প্লাস ল্যামডা জেড থেকে এখানে -3 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে ল্যামডা প্লাস 3 ইন্টু জেড ইকুয়াল 1 থেকে যদি -3 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে +4। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে 0 বানানো। যেহেতু কর্ণ বরাবর তার নিচের মান 0 বানাতে হবে, তাহলে এটা হচ্ছে কর্ণ, তার নিচের মান হচ্ছে এটা। তাহলে এখন আমাদের এটা 0 বানাতে হবে। তাহলে এটাকে 0 বানাতে হলে তাহলে এখানে লিখি x মাইনাস 3z ইকুয়াল -3। এখানে হচ্ছে ল্যামডা y প্লাস 5z ইকুয়াল 4। এখন আমাদের কাজ হচ্ছে L3 ড্যাশের কাজ। L3 ড্যাশ, এখন আমরা L3 ড্যাশের কাজ করব। এটা থেকে এটা থেকে আমাদের বাদ দিতে হবে। এখানে আছে এখানে আছে শুধু 2 আর এখানে আছে ল্যামডা। তাহলে L3 এর সাথে যদি আমরা ল্যামডা যদি গুণ করে দেই, L3 বিয়োগ করতে হবে, তারপরে 2 গুণ করলে তাহলে এই মানটা 0 বানা যাবে। তাহলে এখানে হয় 0। তাহলে 2 ল্যামডা থেকে বিয়োগ করি, যদি 2 ল্যামডা বিয়োগ করা যায় তাহলে এখানে 0 থাকে। এখানে হচ্ছে ল্যামডা, এখানে আমরা L3 এর সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার, এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, আর এখানে আমরা 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10। তাহলে বিয়োগ যেহেতু করতে বলছে তাহলে এখানে -10 ইন্টু জেড ইকুয়াল 4 ল্যামডা মাইনাস 4 দুগুণ 8। x মাইনাস 3z ইকুয়াল -3 ল্যামডা y প্লাস 5z ইকুয়াল 4। আর এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এটা হয় ল্যামডা প্লাস 5 ইন্টু ল্যামডা মাইনাস
2 into z equal 4 into lambda minus 2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে আমাদের প্রথমে এখান থেকে বলতেছে যে 1 নম্বরে বলছে সমাধান নাই। তাহলে সমাধান কখন থাকবে না? যখন এখানে একটা অসঙ্গত মান আসবে তখনই এখানে সমাধান আসবে না। তাহলে অসঙ্গত মান ল্যামডা এর মান কত ধরলে এখানে অসংজ্ঞায়িত মান আসবে। ল্যামডা এর মান যদি -5 ধরা যায়, ল্যামডা এর মান যদি আমরা -5 ধরি, তাহলে এখানে একটা অসংজ্ঞায়িত মান আসবে, অসঙ্গতিপূর্ণ যা গ্রহণযোগ্য নয়, অসঙ্গতিপূর্ণ একটা মান আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি সমীকরণ জোটের ইচ্ছালন আকার পরিতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। জোটের কোনো সমাধান থাকে না। সুতরাং 1 নং সমীকরণ এ ল্যামডা ইকুয়াল -5 হইলে L3 মান হবে এখানে 0 ইকুয়াল -228। যেহেতু এটা একটা অসঙ্গত সম্পর্ক, তাহলে অসঙ্গত সম্পর্ক হয়, তাহলে ইহা অসম্ভব। সুতরাং ল্যামডা ইকুয়াল -5 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। তারপরে 2 নম্বরে বলছে যে একাধিক সমাধান থাকে। তাহলে একাধিক সমাধান কখন থাকে? যখন দুইটা সমীকরণে 3টা চলক বিদ্যমান থাকে, মানে সমীকরণ সংখ্যা চলক সংখ্যা থেকে কম হলে এখানে একাধিক সমাধান বিদ্যমান থাকে। তাহলে এই সমীকরণটা 0 বানায়, ল্যামডা এর মান এমন কিছু ধরা রাখবে যেন এই সমীকরণটা পুরোটাই 0 হয়। তাহলে এখানে যদি আমরা ল্যামডা এর মান যদি 2 ধরি, তাহলে এই সমীকরণটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে তাহলে এখানে চলক সংখ্যা থাকবে 3টা, সমীকরণ থাকবে 2টা। তখন এখানে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে সেটাই আমরা এখন লিখব। তাহলে এখানে 2 নম্বরে লিখব সমীকরণ জোটের ইচ্ছালন আকার। সমীকরণ জোটের ইচ্ছালন আকার অর্থাৎ এক এ চলক সংখ্যা সমীকরণ সংখ্যা হতে বেশি হলে উহার একাধিক সমাধান বিদ্যমান। একাধিক সমাধান বিদ্যমান।
একাধিক সমাধান বিদ্যমান থাকিবে। তাহলে এখন আমরা কি ল্যামডা ইকুয়াল যদি 2 বসাই, ল্যামডা ইকুয়াল 2 হইলে 1 এর 3 নম্বর সারি, 3 নম্বর যে সারি আছে 0 ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে সমীকরণ জোট 1 এর 3টি চলকের দুইটি সমীকরণ হয়। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে। তাহলে ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে। এখন 3 নম্বরে বলছে একক সমাধান থাকে। তাহলে 3 নম্বরে বলছে যে একক সমাধান থাকে। তাহলে একক সমাধান কখন থাকে? যখন তিনটা সমীকরণে 3টা চলক বিদ্যমান থাকে তখন একক সমাধান থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি সমাধান জোটের ইচলন আকার অর্থাৎ 1 নম্বর যে সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণ এ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হইলে উহার একক সমাধান বিদ্যমান। তাহলে উহার একক সমাধান বিদ্যমান থাকিবে। এই ক্ষেত্রে ল্যামডা প্লাস 5 ইন্টু ল্যামডা মাইনাস 2 নট ইকুয়াল 0। তাহলে এটার মান যেটা নট ইকুয়াল 0 হয়, বা আমরা লিখতে পারি ল্যামডা নট ইকুয়াল 5 ল্যামডা নট ইকুয়াল -5, ল্যামডা নট ইকুয়াল 2। নট ইকুয়াল যদি 2 হয় তাহলে এখানে এই মানটা 0 আসবে না। এখন 0 না আসলে তাহলে 3টা চলকে 3টা সমীকরণ বিদ্যমান থাকবে। তাহলে এটাই অ্যান্সার। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আপনারা দেখে নেন ভালো করে।